দিঘিরপাড়ে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প ভিড় জমালেন সাধারণ মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভাতেও শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার প্রকল্প। এরই অঙ্গ হিসেবে মথুরাপুর 2 নম্বর ব্লকের দিঘিরপাড় অঞ্চলে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক ক্যাম্প। এদিনের এই শিবিরে এলাকার সাধারণ মানুষজন হাজির হয়ে নিজেদের নানান সমস্যা, অভিযোগ ও দাবি নথিভুক্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জমি জায়গা, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক প্রকল্পের সুবিধা, রেশন, বিদ্যুৎ, সড়ক থেকে শুরু করে যে কোনো সমস্যা এখানে তুলে ধরা যাবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা, ব্লক আধিকারিক নাজির হোসেন, ব্লক সভাপতি প্রশান্ত সরকার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সংকীর্তন শিকারী, জেলা পরিষদের সদস্য চন্দন হালদার, দিঘিরপাড় অঞ্চলের প্রধান অশোক কাশারি, উপপ্রধান উত্তম হালদার সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সাংসদ বাপি হালদার ও বিধায়ক অলোক জলদাতা দুজনেই জানান, মানুষের সমস্যার সমাধান করাই সরকারের প্রধান লক্ষ্য। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রশাসন সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, আগে অনেক সমস্যার সমাধান পেতে ব্লক অফিস বা জেলা সদর পর্যন্ত যেতে হতো, এখন এই সুবিধা মিলছে নিজেদের গ্রামেই। ফলে দিঘিরপাড়ের এই ক্যাম্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনাদের সমস্যাকে সমাধান করবেন। বাংলার মানুষের যে অধিকার, সেই অধিকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এটা আপনার হকের অধিকার, অধিকারটা আপনার হাতেই দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত বড় পাওয়া! আপনারা যদি ভালো করে বিশ্লেষণ করেন যে আপনাকে কোথাও যেতে হবে না, দুয়ারে সরকারের মধ্য দিয়ে যেমন সরকারকে আপনার ঘরে এনে দিয়েছে, আপনাকে সরকারের কাছে আজকে যেতে হয় না, রেশন কার্ড বানানোর জন্য ব্লকে ছুটতে হয় না, আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য এসডি অফিস বা ডিএম অফিসে যেতে হয় না। দুয়ারে সরকারের মাধ্যমে সরকার আপনার বাড়ির কাছে কোনো বিদ্যালয়ে বা পাড়ার কোনো জায়গায় একটা নির্দিষ্ট স্থানে আসে, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সরকার যেমন আজকের আপনাদের দুয়ারে এসেছে, আপনার বাড়িতে এসেছে, ঠিক সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে টাকা, সেই টাকা আপনাদেরকে দিয়েছে, আমাদের দিয়েছে। আমরা আমাদের পাড়ার যে সমাধান, যে সমস্যা আছে, সেই সমাধান আমরা নিজেরাই করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আসুন, সবাই ক্যাম্পে এসে যার যা দরকার একেবারে নির্দ্বিধা নিশ্চিন্তে বলুন যে হ্যাঁ, আমাদের পাড়ার ওই কাজটা দরকার আছে। কোন রকম কারোর কাছে মাথা নত না করে একেবারে শীত দ্বারা সোজা রেখে, বাংলা যেভাবে কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি, আপনারাও তারা বাংলায় থাকে, বাংলায় কথা বলে, তারা সবাই আমার বাংলার ভাই বোন। সুতরাং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজটা করব। তারা আজকের গ্রামে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধনে, যেমন একটা পাড়ায় অনুষ্ঠান হলে, একটা হরিনাম হলে, একটা মজলিস হলে, বড়দিনের উৎসবে যেমন সবাই হই হই করে আমরা মেতে উঠি, তখন কিন্তু আমরা দল দেখি না, রাজনীতি দেখি না, রং দেখি না, গরিব বড় লোক দেখি না। সেই রকম ভাবে আমাদের পাড়ায় আমাদের সমাধানে আজকে গ্রামের মানুষরা কিন্তু সবাই এক জায়গায় বসে এই চলে এসো। আজকে কিন্তু একটা বড় উৎসবের পরিবেশ, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে, আজকে সেখানে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এসো। কে এখানে মেম্বার, কে এখানে এমএলএ, কে প্রধান, কারুর এখানে দরকার নেই। কে বড় লিডার, কে বিজেপি নেতা, কে তৃণমূলের নেতা, কারুর দরকার নেই। আমরা সাধারণ মানুষরা এসো, আমরা এখানে বসে ঠিক করি এসো কোন কাজটা আমাদের হলে আমাদের বাড়ির ছেলে পাবে, আমাদের বাড়ির মেয়েটা সুন্দর পরিবেশ পাবে, বাইরের লোকরা বলতে পারবে যে হ্যাঁ, ওই গ্রামের পরিবেশটা ভালো, ওখানে কিন্তু আমার ছেলের বিয়ে দেবো। এইরকম ধরনের বাংলা গঠনের নতুন ধরনের চিন্তা ভাবনা আপনাদের মধ্য থেকে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্লকে টোটাল 68খানা এরকম আপোষ ক্যাম্প হবে, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এবং আজকে এই যে চাপলা হাই স্কুলে হচ্ছে দিঘিরপাড় বকুলতলার গ্রাম পঞ্চায়েতে, এটা 31তম ক্যাম্প হচ্ছে আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে। এবং এটা তো একটা আমাদের খুব ভালো যুগান্তকারী পদক্ষেপ যে আমাদের গ্রামের বিভিন্ন মানুষ তাদের পাড়ার, তাদের গ্রামের যে সমস্ত ছোটোখাটো সমস্যা, সেই সমাধানের জন্য আজকের এই সভা। এবং এই সভায় গ্রামের মানুষই তাদের সমস্যাগুলো বার করে সমাধান খুঁজবেন। এবং এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা করে উনি স্যাংশন করেছেন, অ্যালটমেন্ট করেছেন। সেই টাকা দিয়ে সেই কাজ হবে এবং আগামী 3 মাসের মধ্যে কাজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, টেন্ডার প্রসেস দিকে। তারপরে রাস্তা, যেমন কোথাও হয়তো একটা রাস্তা খারাপ আছে, রাস্তা রিপেয়ারের কাজ করা যাবে। কোনো মোড়ে হয়তো আলো নেই, সেখানে সোলার লাইটের অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। কোথাও টিউবওয়েল নেই, টিউবওয়েল করা যেতে পারে। কোনো স্কুলের কালার করা যেতে পারে। আইসিডিএস এর হয়তো টয়লেট নেই, টয়লেট করা যেতে পারে। এই ধরনের ছোটোখাটো সমস্ত রিপেয়ারের কাজ করা যাবে।
শুধুমাত্র নতুন কোনো রাস্তার কাজ বা মাটির কাজ করা হবে।